বলে ওই যুবকের শরীরে বর্তমান সুন্নাত তো নাই, বলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মনে হয় যে লেঙ্গা। কি আছে না এরকম? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ানো যুবক আছে না? আল্লাহ আল্লাহ যুবক, বাপের বিশাল হাজি সাহেব আছে না এরকম? ঘরের পোলাবা কি বলেন, আছে না ভাই? আছে, অভাব নাই। তাহলে আমাদের এই যুব সমাজ শেষ। মহিলারা তো মাশাআল্লাহ বড় বড় যুবতী মেয়ে, 18 বছর 19 বছরের নাবালক মেয়েরা আর গেঞ্জি পরে অন্য ছাড়া রাস্তা দেওয়া করে, কি যুবকের সব তো যাবেই, কথা বল না কেন? কি 18 বছর 19 বছর নাবালক মেয়েরা যদি রাস্তা অন্য ছাড়া চলে, তাহলে এই যুবকরা কেমনি কি করবে? অবশ্যই আমাদের অবস্থা খুব ভয়াবহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটা পড়ছি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষ তোমাদের এমন একটা সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কেউ চিনত না, জানতো না, তোমাদের উল্লেখযোগ্য কিছুই ছিল না। সেখান থেকে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, একটা নাপাক পানি, ভেজাল্লা পানি, এমন পানি দ্বারা তোমাকে, এমন পানি থেকে তোমাকে বানানো হলো যে পানিটা মানুষের শরীরে লাগলে পরে শরীরটা নাপাক হয়ে যেত। কথা ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষ মরণশীল এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। কে কখন চলে যাবে এটা কেউ জানে না, কারণ এই দুনিয়ার জমিন থেকে সবাইকে চলে যাইতে হবে। ঠিক ঘড়ির দিকে যখন আমরা তাকাই, ওই ঘড়িটা দেখবেন টুনটুন করে একটা আওয়াজ দিতেছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘড়িটা কেমন যেন ঘুরতেছে, আর ওই ঘোরার সাথে সাথে আমাদেরকে একটা অ্যালার্ম দিতেছে। এর দুনিয়ার মানুষ এই যে ঘড়িটা লাগাইলা ঘরের ভিতরে, মসজিদের ভিতরে ঘড়িটা বাজতেছে, তোমার পকেটে, তোমার হাতে, এই ঘড়ির দিকে একটু তাকায় দেখো, এই ঘড়িটা টুনটুন করে একটা আওয়াজ দিয়ে আমাদেরকে অ্যালার্ম করতেছে আর বলতেছে, এর দুনিয়ার মানুষ এক একটা সেকেন্ড চলে যাইতেছে কেমন যেন তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে এক একটা সেকেন্ড চলে যাইতেছে, এক একটা সেকেন্ড চলে যাইতেছে। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, কারণ এই দুনিয়াটা আমরা আসছি চলে যাওয়ার জন্য। আমাদের আগে যারা আসছে সবাই চলে গেছে, আমরাও আসছি, আমরাও চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না। কি বলেন, থাকতে পারবো আমরা? কেউ থাকার জন্য আসছি? কি বলেন, কে কে থাকবেন? আতনাতে দেখি কে কে থাকবেন? কেউ থাকবেন না, একেবারে কেউ থাকবেন না। তাহলে থাকবেন না যেহেতু কিছু তো কামাই করতে হবে। কি কামাই করতে হবে না? একেবারে খালি হাত নিয়ে যাবেন, দুনিয়া পারলেন না পাঁচতলা বাড়ি করতে, কবরে যাইও কোন অশান্তি কয় দিক দিয়ে করবেন? কয় দিক দিয়ে করবেন অশান্তি? দুনিয়া তো পারলেন শান্তি পেয়ে পারতে, আবার কবরে যাই দেখবেন ফেরেস্তারা গুরমুস্ত আইসো কাকু, আহো এতদিন তো যা করছো করছো, এখন ঠিক মতো খাও শাস্তি। দুনিয়াতেও পারলাম না শান্তি করে থাকতে, কবরে যাই অশান্তি। কি কয় দিকটা করবেন অশান্তি? একটু শান্তি তো একদিকটা করেন শান্তি। এই চেষ্টা যদি করি আমরা, চেষ্টা পারবো না ইনশাআল্লাহ। আখিরাতের শান্তি আমরা চাই না, চাই কি চাই না? কি বলেন, দুনিয়ার শান্তি চাই না আখিরাতের শান্তি চাই? আরো জোরে কাম, কিসের শান্তি চাই? আখিরাতের না দুনিয়ায়? কারা কারা দুনিয়া আতুরা? আমি কি কারা কারা দুনিয়া আতুরে যাচ্ছি? দুনিয়াতে না, আখিরাতে কারা কারা চাই? হাতে নারায় তাকবীর। আল্লাহ কবুল করো। আসলে আমরা যেন সবাই কিয়ামতে একই জান্নাতে থাকতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেন? আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে? বলে খলাকল ইনসান, মানুষ জাতি, জিন জাতিকে আল্লাহ পাক শুধুমাত্র তার ইবাদতের জন্য বানিয়েছে। এই মানব জাতি দুনিয়াতে আসার পরে কোন মানুষ জাতি যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর গোলামি না করে, বলে এই মানুষ জাতি দুনিয়া থেকে চলিয়া গেল কেমন যেন খালি হাতে চলিয়া গেল, এই মানুষের কোনো দাম রইল না। যেমন একজন মা সন্তানকে ছোটবেলা থেকে সুন্দর করে লালন পালন করে, আর এই মা যখন এই সন্তানকে শিক্ষিত বানায়, বলে সন্তান দেশের বাইরে চলিয়া যায়, বলে সন্তান দেশের বাইরে যে কোটিপতি মেয়ের পাল্লায় পড়িয়া গেছে, বলে এখন সন্তান সেখানে কোটিপতি
মেয়ের ঘরে থাকিয়া শ্বশুরের ব্যবসা দেখাশোনা করে, এদিকে মার খবর নেয় না, বাবার খবর নেয় না। একদিন 2 দিন পার হয়ে যায়, বলে এরকম 1 যুগ 2 যুগ পর্যন্ত পার হয়ে গেছে। ওদিকে বিদেশের বাড়িতে সন্তান, তার যৌবন আল্লাহ নষ্ট করে দিয়েছে। বলে এখন স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছে, শ্বশুর তার ব্যবসা থেকে বের করে দিয়েছে। এখন সন্তান দেশে যাওয়ার জন্য চলে আসছে, দেশে এসে তার যখন ভিটা বাড়ি কিছুই পাইতেছে না, দেখে তাদের স্থানে একটা ফলের বাগান দেখা যায়, সেইখানে একটা লোক কাজ করতেছিল। ডাক দিয়ে বলে, ভাই রে, এই স্থানে কি কোনো মানুষের ঘর ছিল, বাড়ি ছিল? ওই লোকটা ডাক দিয়ে বলে, একজন মহিলা জীবিত আছে, যার জায়গাটা আমরা কিনে রাখছি। বলে, ওই মহিলাটার বাড়ি কোথায়, ঘর কোথায়? বলে, ওই ঝুপড়ির ভিতরে মহিলাটার বাড়ি, ওই ঝুপড়ির ভিতরে মহিলাটার ঘর। ওই যুবক বলে, ওই মহিলাটা ঝুপড়ির ভিতরে কেন গেল? বলে, কিছুদিন আগে এই মহিলার স্বামী অসুস্থ অবস্থায় মারা গিয়েছে, যত সম্পদ যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে, এজন্য ওর সর্বশেষ বাকি এই ভিটাটা ছিল, এই ভিটাটাও শেষ হয়ে গেছে। বলে, এই ভিটাটা পর্যন্ত বিক্রি করে মহিলা আমাদের কাছে বিক্রি করে ওই ঝুপড়ির ভিতরে যে থাকতেছে। বলে, ঝুপড়ির ভিতরে মহিলা যে থাকতেছে। বলে, আমার ভাইরা, বলে ঝুপড়ির ভিতরে মহিলা যে থাকতেছে। বলে, শুধু তাই নয়, বলে আমি যদি ওই মহিলার একটা সন্তানের কথা শুনেছি, ওই সন্তানটা মা বাবার খোঁজ নেয় না, খবর নেয় না। যদি ওই মহিলাটার সন্তানকে যদি আমি আমার সামনে পাইতাম, এই যে তরবারিটা আমার হাতে আছে, বলে এই তরবারিটা দিয়া ওই সন্তানকে দ্বিখণ্ডিত করতাম, আর বলতাম, কুলাঙ্গার সন্তান, মার খোঁজ খবর করলি না, বাবার খোঁজ খবর নিলি না, তোর মতো সন্তান দুনিয়াতে বাঁচার অধিকার নাই। বলে, ওই মহিলার অবস্থা কি? বলে, ওই মহিলা ভিক্ষা করে করে নিজের সংসার চালায়, একা একা চলে। দৌড়াইয়া যখন বাড়ির কাছে চলে গেল, যাই দেখে মা ঝুপড়িতে ভিতরে বসিয়া অজু বানাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, 2 যুগ ধরে মা, 2 যুগ ধরে সন্তানকে দেখি না, স্বামী চলিয়া গেল, আপনজন বলতে কিছু আমার বাকি রইল না। আল্লাহ গো, 2 যুগ পার হয়ে গেল, আমার মৃত্যুর পরে আমার লাশটা যে কবরে নামায় দিবে, এরকম লোক আর আমার অবশিষ্ট রইল না। রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ গো, আমি আমার সন্তানের কামাই খাবো না, আমি ভিক্ষা করে সন্তানকে খাওয়াবো, তারপরে তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। মাই দোয়া করতেছে, সন্তান বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে যে অন্ধকার, মা অন্ধ হইয়া গেছে, তারপর আমার জন্য দোয়া করতেছে। মা যখন দোয়া শেষ করলো, সন্তান মার কাছে যায় বলে, মা গো, আমি তোমার সন্তান, তোমার কাছে ফিরে আসছি। মা অন্ধ, মা সন্তানকে চোখে দেখে না, সন্তানকে বুকের ভিতরে জড়ায় নিয়ে মা সন্তানকে বুকের ভিতরে জড়ায় নিয়ে চোখের পানি ছাড়িয়া কান্না করে, সন্তানকে হাতের দ্বারা ইশারা করিয়া, হাত দ্বারা চেহারার উপরে বুলাইয়া বুলাইয়া মা সন্তানের অনুভব করে আর চোখের পানি ছাড়ে। সন্তান, তুমি ফিরে আসছো, আমি মা চাই না তোমার কামাই খাবো, আমি মা চাই না তোমার কামাই খাবো। সন্তান, তুমি ফিরে আসছো, এটাই আমার কাছে বড় চাওয়া, তুমি ফিরে আসছো, এটাই আমার কাছে বড় পাওয়া। মা সন্তানকে জড়ায়া বুকে নিয়া বলে, সন্তান, 2 যুগ ধরিয়া তোমাকে দেখি না, তোমার বাবা চলিয়া গেছে, সব সম্পদ হারায় ফেলছি, আমার কোনো কষ্ট নাই। এ সন্তান, তুমি ফিরে আসছো, আমি মা তোমাকে মাফ করিয়া দিলাম। একজন মাই পারে, এই সন্তান হাজার অন্যায় করলে মাই পারে সন্তানকে মাফ করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে একমাত্র ডাক্তার, যে ডাক্তার